আপনার মতামত? দেখেন, আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি গত বছর ২০২৪ সালে ৫ই আগস্টের পর শেখ হাসিনার পতনের পর আমরা যে গভর্নমেন্ট পেয়েছিলাম সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্টকে অনেকভাবেই সহযোগিতা করা হয়নি। কারণ সকলেই চায়, আমরা দেখছি প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা চায়। আমরা চাই যে এই যে কোটার যে একটা নিঃশেষ হয়েছিল সেটা আবার দেখছি আবার হচ্ছে। লাইক ধরেন যে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এখানে স্বচ্ছতা আমরা দেখছি না। যেমন অনেকে কোটা মুভমেন্টে আসেনি, তারা প্রিটেন্ড করছে যে হ্যাঁ আমরা এসেছি, আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস নেওয়ার ট্রাই করছে, বিভিন্ন চাকরি ট্রাই করছে। তো আমরা চাই জিনিসগুলোতে স্বচ্ছতা চলে আসুক। যারাই একমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে বাছাই করে কমিটি করে, শুধু নামের মাত্র কমিটি করলে হবে না। আপনারা জানেন ইতিমধ্যে অনেক কমিটি হয়েছে কিন্তু কোনো কাজ আসছে না। তো আমরা চাই এর মধ্যে একটা স্বচ্ছতা আসুক। অবশ্যই তাদেরকে রেকগনাইজ করা উচিত যারা আপনার অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আন্দোলন করেছে শিক্ষার্থীদের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। আমরা চাই তারা বেনিফিটেড হোক, বাট অ্যাকচুয়াল যে মানুষ যে আসলেই এই অভ্যুত্থানের সাথে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে একমাত্র সেই ফ্যাসিলিটিস যতটুকুই দেওয়ার সেটা দেওয়া হোক। আমার মনে হয় এখনও সে গ্রাউন্ড আসলে হয়নি। স্বচ্ছতার যে জায়গাটা আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকগুলো নির্বাচন হয়েছে বিগত বছরে, সেই নির্বাচনে কিন্তু স্বচ্ছতা ছিল না। আমি যদি বলি আমার কথা, আমার অনার্স শেষ, আমি মাস্টার্সে পড়ছি এখন, কিন্তু আমি কিন্তু এখনও ভোট দিতে পারিনি। লাস্ট 3 or 5 ইয়ার্সের মধ্যে আমি যখন যেতাম বলতো আমার ভোট হয়ে গেছে, বাট আমি জানতাম না এরকম কিন্তু হয়েছে। আমরা চাই যে এই সরকারের মধ্যে যারা যদি এরকম কেউ থাকে যাদের অন্য রাজনৈতিক দলের সাথে আছে তার উপদেষ্টা না থাকুক, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ এতে করে কি, আপনার যদি একটা রাজনৈতিক দল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাবেন আপনার দলকেই একটা বেনিফিটেড করতে। তো আমরা চাই এইভাবে একটা স্বচ্ছতা আনুক। আর যতদিন পর্যন্ত এই স্বচ্ছতা ক্লিয়ার না হচ্ছে, মানে একদম গ্রাউন্ড ক্লিয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত নির্বাচন না হোক আমরা চাই। কারণ আপনি এটা না করে আপনি নির্বাচন হুট করে দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু আসলে নির্বাচনটা স্বচ্ছতা আমার মনে হয় না হবে। পুরোপুরি হয়নি আসলে। আপনারা দেখেছেন যে আমাদের যে প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের, আমরা যারা আন্দোলন করেছি, আমাদের একটা প্রত্যাশা ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে, ইউনূস স্যার আসলে, ইউনূস স্যারের একটা ভালো ইমেজ এখনও আছে। কিন্তু আপনি যখন একটা ব্যক্তিকে আপনি সাহায্য করবেন না, সে কিন্তু একা চাইলে বাংলাদেশ চেঞ্জ করতে পারবে না। এখানে মূলত দায়ী যেরকম সরকারও আছে এরকম আমরাও আছি। আমরাও আসলে নিজেকে পরিবর্তন করতে পারিনি। আপনারা দেখেছেন অনেক বৈষম্য নেতা, অনেক বিএনপি নেতা, অনেক ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তারাও মানে এক এক সময় এক একজন কিন্তু অনেক কিছু বের হয়েছে, তারা দুর্নীতি করেছে পার্সোনালি, তারা এক্সট্রা বেনিফিট না ট্রাই করেছে। সো আমি চাই আসলে প্রত্যেক মানুষের এই পরিবর্তনটা আসা উচিত। যদি না আসে তাহলে আপনি কখনোই বাংলাদেশকে অল অফ আ সাডেন চেঞ্জ করতে পারবেন না। আমরা চাই যে আমরা শিক্ষার্থী, অবশ্যই আমাদের প্রথম প্রত্যাশা থাকবে যে শিক্ষা খাতে যে দুর্নীতিগুলো আছে, শিক্ষা খাতে যেই অব্যবস্থাপনাগুলো আছে, আপনি যদি দেখেন আমাদের তিতুমির কলেজের কথাই যদি আমি বলি, আমাদের কিন্তু অ্যাকোমোডেশন নেই। আমাদের 35,000 স্টুডেন্ট আছে কিন্তু আমরা অ্যাকোমোডেশন পাচ্ছি না। এরকম প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, জগন্নাথের কথা বলি, তারা কিন্তু এখনও পার্মানেন্ট ক্যাম্পাস পায়নি। তো এত বছর একটা পাবলিক ইউনিভার্সিটি এখনও পার্মানেন্ট ক্যাম্পাস পায়নি। আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, বাট আমরা সেই হিসাবে আমাদের স্টুডেন্ট অনুযায়ী আমরা পাচ্ছি না। আমাদের এখনও ডিজিটালভাবে ক্লাস হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমাদের প্রজেক্টর নষ্ট, আমরা ল্যাব ফ্যাসিলিটিস পাচ্ছি না। আমরা চাই সর্বপ্রথম শিক্ষা নিয়ে তারা কাজ করবে, অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচার আপনি দেখছেন যে অনেক আমার মা বোন আজকে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, রেপ হচ্ছে, এটার ইনস্ট্যান্ট একটা সলিউশন আসতে হবে। আপনি ওই 90 দিনে বিচার করবেন, তারপর ওই 15 দিনে বিচার করবেন, এগুলো না। আপনি ইনস্ট্যান্ট যদি এটা প্রুফ হয়, এটাকে আলাদা বেঞ্চ করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আপনি একজনকে আজকে পানিশমেন্ট দিবেন, আর সেটাকে লাইভ রেকর্ড করা হোক। এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে যে আমার বাবুন যেন সেফলি ঘুরতে পারে বাইরে, আমার বাবুন যেন তার কোনো আরেকজন যেন কোনো কিছু করার আগে ওই বিচারের একটা দৃষ্টান্ত যাতে তার মাথার মধ্যে চলে আসে। তা আমরা চাই এই দুইটা জিনিস নিয়ে আমাদের প্রত্যাশা শিক্ষার্থীর পক্ষ থেকে যে ন্যায় বিচার আর শিক্ষা নিয়ে তারা বেশি কাজ করবে।